আসসালামু আলাইকুম। তো আমার সেখানটা যে এই কাঁঠালের পিঠা নিয়ে আপনাদের সামনে এসেছে, কিভাবে এই কাঁঠালের পিঠা বানালে নরম তুলতুলে সফট হবে সেটাই আপনাদের দেখাবো। আমার ভিডিওতে আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন। এখন এই কাঁঠালের 2024 সালে কাঁঠালের দিনটা এসেছে মহরম মাসের সময়। এই মহরম মাসে আপনারা সবাই জিকির করবেন বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকির, আস্তাগফিরুল্লাহ, দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো সবসময় পড়তে থাকবে, তাহলে সব কিছুতেই মঙ্গল হবে। তো আমার পিঠা দেখবেন, দেখে আপনারা আমার পাশেই থাকবেন। হয়েছে দেখেন। এখন আমি এই পুরা কাঁঠালটা ভেঙে নেব। ভেঙে ভালোভাবে রোয়াটা কাঁঠাল থেকে আলাদা করে নেব। এই কাঁঠালটা আলাদা করে সবটি রোয়া থেকে প্রত্যেকে পুরোটা কাঁঠাল ভেঙে আলাদা করে নেব। আলাদা করে নিয়ে তারপরে রোয়া থেকে সবটি বিচি ছাড়িয়ে নেব। সবটি থেকে বিচি ছাড়িয়ে নিলাম। আমার কাঁঠালে একটা কাঁঠাল থেকে 2 বাটি, এই 1 বাটির 2 বাটি কাঁঠালের রস হয়েছে। এখন কাঁঠালের আঁশ থেকে রস বের করে নেব। কাঁঠালের রোয়া থেকে রস বের করে নেব, আঁশটা যাতে রসের মধ্যে না পড়ে সেজন্য আমি চালের মধ্যে এভাবে থপ থপ করে ছেঁকে নেব, যাতে রসের মধ্যে আঁশ যেন না যায় কাঁঠালের রোয়ায়। সেদিকে খেয়াল রেখে রসটা থক থক করে বের করতে হবে। যে আমার রস বের করা হয়ে গেছে, অর্ধেক বাটি হয়ে গেছে। এখন আমি নারকেলটা ভেঙেছি এবং কুড়ানি আমার হাতের কাছে ছিল না, তাই আমি পাটার মধ্যে টুকরো টুকরো করে ছেঁচে তারপরে বেটে নিয়েছি, কুড়ানির মতো হয়ে গেছে। এখন পাটা থেকে আমি নারকেলটা উঠিয়ে 1 কাপ পরিমাণ রসের মধ্যে দিয়ে দেবো। এখন এই যে অর্ধেক বাটি রস, কাঁঠালটা মিষ্টি আছিল বলে আমি 1.5 কাপ চিনি দেবো। মিষ্টি কম হলে আরও বেশি দিতে হতো, মিষ্টি আছে তাই আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 চামচ লবণ, 1 কাপ নারকেলের কুচি। এখন চিনি, লবণ আর নারকেলের কুচি দিয়ে কাঁঠালের রস ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে এখানে অন্যান্য উপকরণ দেবো। সেগুলো হচ্ছে 1 কাপ আটা। আমার ঘরে ময়দা নেই তাই আমি আটা দিয়ে করেছি, তাও অনেক সফট নরম হয়েছে। এখন 1/2 কাপ সুজি দেব। এই সুজিটা দেওয়ার কারণেই পিঠাটা অনেক নরম ও তুলতুলে গুলগুলির মতো হচ্ছে। এখন 1 কাপ চালের গুঁড়া, এখানে 2 কাপ চালের গুঁড়া দেবো। 2 কাপ দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে এগুলো মিক্স করে নেব। মিক্স ভালোভাবে করতে হবে। ভালোভাবে মিক্স না হলে পিঠাটা নরম সফট হবে না। এর জন্য খুব সুন্দরভাবে তলা যেন না থাকে ভিতরে, এই জন্য ভালোভাবে মিক্স করে নিলাম। এখন 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি 2 বার দিয়েছি, 1 চামচ পরিমাণ, 1 চামচের মতো হয়েছে। এভাবে ভালোভাবে গুলিয়ে নেব। এইভাবে গুলিয়ে নিয়ে এরকম হবে, এরকম হলে বুঝবে না এটা গুলগুলির মতো, গুলগুলির পারফেক্ট একটা গোলা হয়ে গেছে। এখন চুলায় ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম। ডুবা তেলে ভাজতে হবে। ডুবা তেলে ভাজলে খুবই সুন্দর হবে। তেলটা গরম হয়েছে কিনা তা চেক করছি হাত দিয়ে। এখন তেল গরম হয়েছে, কাঁঠালের পিঠার গোলা দিয়ে দিচ্ছি, চামচের দ্বারা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তেল ভালোভাবে আসছে বলে সরে সরে চলে যাচ্ছে। এইভাবে আপনারা সবসময় দিয়ে রাখবেন। আর এই মহরম মাসে আপনারা সব জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ, সব কাজের ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এই যে আমার পিঠা এক পাশে হয়ে গেছে। পিঠা এক পাশে হওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি, আর অন্য পাশে ব্রাউন কালার হওয়া দিয়ে আবার অপেক্ষা করব, যাতে দুপাশে ভালোভাবে হয়, ভিতরটা কাঁচা যেন না থাকে। আমারটা মনে হয় সুন্দর হয়েছে এবং একটু ফুলকো সফট নরম হয়েছে। একেবারে মনে হয় গুলগুলি, বাজারে কেনার মতো গুলগুলির মতো হয়েছে। এখন ভালোভাবে নেড়ে আমি নামিয়ে ফেলবো।
নামিয়ে দেখে দেবো ভেঙে যে কতটা সফট নরম হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হয়েছে। যখন নামিয়ে নিচ্ছি এতটাই সফট হয়েছে যে ফ্রাই প্যান থেকে ছাকনা দিয়ে তুলাই যাচ্ছিল না। আমার পাতা শেষ, এই যে ভেঙে দেখলাম, দেখেন একবারে বলে